এই পর্যায়ে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিভাকে। এবারের প্রতিযোগী হবিগঞ্জের প্রতিনিধি হাফেজ রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ রাকিবুল ইসলাম প্রস্তুত? যাব বিজ্ঞ বিচারকের কাছে প্রশ্নের জন্য ফদিলাতুল উস্তাদ ডক্টর ফাউকি মুহাম্মদ জাওয়াদ হাফিজাহুল্লাহ। اقرأ من قوله تعالى واذكروا الله في أيام معدودات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. حسبك. صدق الله العظيم. হাফেজ রাকিবুল ইসলাম, তোমার তেলাওয়াত আমরা শুনলাম। তোমার তেলাওয়াতেও কিছু ভিন্নতা পেয়েছি আলহামদুলিল্লাহ। হবিগঞ্জের বন্ধু, তোমার তেলাওয়াত কেমন হয়েছে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ফদলাতুল উস্তাজ। ما شاء الله تبارك الله، يعني حفظ متقن، والأحكام التلاوة والتجويد ما شاء الله يعني منضبطة، والصوت ما شاء الله جيد. ولكن ننبه على ملحوظة واحدة، وقال وهو ألد الخصام، هي وهو، نقول وهو ولا نقول وهو. ما شاء الله تبارك الله، ربنا يوفقك إن شاء الله. وجزاكم الله خيرا. শেখ বেলাল, বিজ্ঞ বিচারক, এই যে তেলাওয়াতে ওয়াহুয়া ওয়াহুয়া, এইটা কি আমাদের দেশে যে হাফসের তেলাওয়াতের ভিন্নতা হয়ে যায় এরকম কিছু নাকি? হ্যাঁ, ফদিলাতুল শেখ সে বিষয়টিই বলেছে। তার হেফস, তাজবিদ, তার সৌদ সব কিছু ভালো আছে, কিন্তু রেওয়ায়াতে হাফস হচ্ছে ওয়াহুয়া এবং ওয়াহিয়া, হা দম্মা দিয়ে
এবং ওয়াহিয়াতে হাটা কাসরা দিয়ে, যদি হাতে এই কাসরা এবং দম্মাটা একজ্যাক্টলি না হয় তাহলে অন্য রেওয়ায়াতের মতো হয়ে যায়। অন্য রেওয়ায়াতকে অহুয়া এবং অহিয়াকে ওয়াহুয়া এবং ওয়াহিয়া বলা হয়, পড়া হয়। তো যদি অন্য রেওয়ায়াতের মতো হয়ে যায় তাহলে হাফসের মতো না হওয়ার কারণে একটা মিস্টেক হয়ে গেল। তো এই বিষয়টি উনি ফোকাস করতে বলেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও। রাকিবুল ইসলাম, তুমি বুঝতে পেরেছো না? ইনশাআল্লাহ সামনে এটা যেন আর না হয়। আর এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময় যাচ্ছে, দিন যত যাবে তত কঠিন হয়ে যাবে, তাই না? প্রতিযোগিতা খেয়াল রাখতে হবে। আমরা যাব আমাদের সম্মানিত আমন্ত্রিত অতিথির কাছে। আলহামদুলিল্লাহ, রাকিবুল ইসলামের তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে। তবে আমি দোয়া করি তুমি কোরআন বোঝার চেষ্টা করবা, কোরআন প্রচার করার চেষ্টা করবা, কোরআনেই মানুষকে সঠিক পথ দেখায়। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এদিকে তুমি ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমি আশা করি সিলেটের আমাদের এই কলেজের টুকরা রাকিবুল ইসলাম বিশ্বসেরা হাফেজদের অন্তর্ভুক্ত হবে এবং বিশ্বসেরা স্কলারদের অন্তর্ভুক্ত হবে। শুকরান জাযাকুমুল্লাহ। আকরামাকুমুল্লাহ। হাফেজ রাকিবুল ইসলাম, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট হবে আজকের এই পর্বের শেষের দিকে। কেমন? দোয়া করছি তোমার জন্য। আমি যেন আলোকিত কোরআনের চ্যাম্পিয়ন হতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকিত কোরআন।